শাহজালালের বাংলাদেশ হে শাহপরানের বাংলাদেশ শাহজালালের ও শাহপরানের বাংলাদেশ রহম রহম করো আল্লাহ বল রহম করো আল্লাহ রহম শাহজালালের বাংলাদেশ শাহজালালের শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম। দেশ কার দেশ বলেন, এই দেশ কার দেশ? ৫৪ বৎসর কোন আলেম ওলামা পীর মাশায়েখ মুফতিদের ফতোয়া নয়, এই ৫৪টি বৎসর সাংবাদিকের পত্রিকার কলাম। শাহজালাল বাবার আসনে যারা পাশ করে তারা সরকার গঠন করে। কোন আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের ফতোয়া নয়, কোন মুফতি মুহাদ্দিসের ফতোয়া নয়, সাংবাদিকের কলামে এসেছে শাহজালাল বাবার আসনটা যারা পাশ করে তারা সরকার গঠন করে। আমার বাবারা, এটা শাহজালালের দেশ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা সেজদা দিতে যাই না, জিয়ারতে যাই। আমরা সেজদা দিতে যাই না, শাহজালালের দরবারে জিয়ারতে যাই। আম্মা জান হান্না আলাইহিস সালাম ৮০ বছর বয়স। মা এখন বুড়া আছে না জওয়ান আছে? ৮০ বছরের মা। নবী ইমরান আলাইহিস সালাম ১২০ বছর বয়স। কত? জওয়ান না বুড়া? জোরে কোন, জওয়ান না বুড়া? তাফসীরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপন্থী রাহমাতুল্লাহ আলাইহি একটা ফাউন্ডেশন প্রিন্টিং আর একটা সেরহিন প্রকাশনী প্রিন্টিং। তাফসীরে মাযহারি আমার বাবারা, আম্মা জান দেখি বলেন, আমি একটা গাছের নিচে হেলান দিয়ে বসে আছি। দীর্ঘ সময় বসে থাকার পরে আমি তাকিয়ে দেখি গাছের ঢালের মধ্যে একটা মা তার বাচ্চার জন্য খাবার নিয়ে এসেছে। মা যখন খাবার নিয়ে এসেছে, বাচ্চাগুলি কিচির মিচির করে হা করেছে। একটু কথা বলেন। আম্মা জান হান্না দেখে বলে, গাছের গোড়া থেকে নিচে তাকাইয়া উপরে তাকাইলাম, মা সন্তানের ভালোবাসা দেখে আমি হান্না সইতে পারলাম না। চোখে পানি এসে গেল। মা বুঝি সন্তানের জন্য এত ভালোবাসা রে। ৮০ বছর বয়স আমার আল্লাহ একটা সন্তান দিল না। মা দুঃখ করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় স্বামী স্ত্রী বিছনায় ঘুমাইতে গেলেন। মায়ের আত্মনাদ দেখে স্বামী জিজ্ঞাসা করে, কেন আপনি বড় বড় নিঃশ্বাস ফেলতেছেন? দেখি বলে, স্বামী রে, মা সন্তানের ভালোবাসা আজকে নিজের চোখে দেখেছি। ৮০ বছর বয়স আমার আল্লাহ আমাকে আজও একটা সন্তান দিল না। মালিক ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, পরজগতের মালিকও তুমি আল্লাহ। ওই আল্লাহর তারিফ, শুকরিয়া তাম আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ, তোমার শুকরিয়া দিয়ে প্রোগ্রাম শুরু হয়েছে। তোমার কাছে জানতে চাই, যেই দিকে তাকাই সেই দিকেই তোমার স্মৃতি।
যেই দিকে তাকাই সেই দিকেই তুমি। তোমার সুন্দর পৃথিবীতে জানতে চাই, তোমার পরে আমরা তোমার জমিনে তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, আমার সুন্দর পৃথিবীতে যদি তোমরা কারো জিকিরি করতে মন চায়, একজনের তারিফ করো, জিকিরি করো। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম জায়গা পাইছে। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের নাম আমি আল্লাহর সাথে নাই। আমার সাথে একটা মাত্র নাম জায়গা পাইছে, যেই নামটা পয়রা তুই কলমা পয়রা মুসলমান হইছিস। আজানে দৈনিক 5 বার যেই নামটা তুই শুনতে পাচ্ছিস, ইকামতে যেই নামটা শুনতে পাচ্ছিস, আজকে যদি তুই মরে যাস, কালকে যোহরের আগে পরে যেই কোনো সময় তোর কবরে যেতে হবে, এই ব্যক্তির নামটা লয়েই তোর কবরে যেতে হবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আছে কি নাই? দুই হাত তুলে বলেন আছে কি নাই? লাগবো কি লাগবো না? তাহলে কলমাতে মুহাম্মদ, আজানে মুহাম্মদ, ইকামাতে মুহাম্মদ, নামাজের তাশাহুদে মুহাম্মদ। মরার পরে কোনো ব্যক্তির নাম নয়, মরার পরে কোনো ইজমের নাম নয়, মরার পরে কোনো নেতার নাম নয়, নাম হলো একটা, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আমরা এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? দুটা হাত তুলে বলেন চাই কি চাই না? আমাকে দাফন করা হবে, সবাই বাড়িতে চলে যাবে। নবী আমার ডেকে বলে, তুই কাঁদিস না, তুই একা নয়। যখন সবাই তোকে একা রেখে বাড়িতে চলে যাচ্ছে, আমি রাসূল মদিনায় নয় রে, আমি রাসূল আসবো আম্বিউরা তোর কবরে। আছে কি নাই? মান হাজার রাজুল, হাজা মানি এই রাজুলুন মানি ব্যক্তি, গ্রামার মিজান মুনসাব। আমরা গ্রামার পড়েছি, মিজান মুনসাব, আজিজুল মুক্তাদি পড়েছি, নাহমির পড়েছি। আমার বাবারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা বলি রাসূল আসবে। আমার এক শ্রেণীর ভাইয়েরা কয় রাসূল আসবে না, ছবি আসবে। আশা ঠিক, আশা কেউ ছবি মানে, কেউ নবী মানে। আসবেনি, কথা বলেন আসবেনি। নবী ছাড়া আর অন্য কেউ আসবেনি। আল্লাহু আকবার বলেন। নবী ছাড়া কবরে অন্য কেউ আসবেনি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার কোন বড় করে বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি। ইব্রাহিম বাবাও বলবে নাফসি। আমার নবী বলবে শুধুমাত্র উম্মতি। আমরা এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কিসের তামার জমিন, কিসের বার সূর্যের তাপ, ওয়ায়াউমা ইয়াফিরুল মা। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওয়ায়াউমা ইয়াফিরুল মা, 40 দিন আকাশ থেকে বৃষ্টির পানি পড়বে। সেই বৃষ্টি থেকে আল্লাহ তামার জমিনটাকে বানাইবে। রে নবীর পাগলেরা, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
তাকওয়া যদি অর্জন করতে পারো, সেনানি ভাইদের মতন যদি শ্রম দিতে পারো, যুব ফ্রন্টের মতন যদি রাস্তায় নিবেদিত প্রাণ হিসাবে শ্রম দিতে পারো, কিসের তামার জমিন, কিসের বারো সূর্যের তাপ, তোমারে টান দিয়া নিয়ে যাবে মাকামে মাহমুদার নিচে। জোরে 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 জোরে, কোথায় নিয়ে যাবে? মাকামে মাহমুদার নিচে। আল্লাহু আকবার বলেন। সুন্নিরা কসিদা পড়ে, সবে আসরা কি দুলহা পে দায়াম দুরুদ, নৌশায়ে বজমে জান্নাত পে লাখো সালাম। নবীর পক্ষে যদি থাকতে পারো, নবী দুলা হইয়া জান্নাতে যাবে। নবীর পক্ষে যারা, তারা নতুন দুলার পিছে বৈরাতি হইয়া আমার নবীর সাথে জান্নাতে যাবে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। ওই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, সময়ের দিকে তাকিয়ে কথা, যেই কোনো সময় আমার বাবা মুক্তি গিয়া সত্যিনাথ তাহিরি চলে আসবে, সরাসরি মনে হয় মঞ্চে আসবে, সরাসরি মঞ্চে আসবে। আসলে আর কথা বলা যাবে না। আমি বলবো আমার বাবারা, আমার নবীদের দিন দিদারে আলাহিতে যায়, সমস্ত নবীরা মসজিদে আল আকসার মধ্যে প্রেজেন্ট, মাত্র আমার নবী প্রবেশ করলেন। জোরে জোরে। আদম নবী কয় আনন্দিত, মূসা নবী বলে আনন্দিত, তামাম নবী পয়গম্বর বলে আনন্দিত। জিজ্ঞেস করা হলো কারণ কি? কয় খাতামুন নবীন নামাজ পড়াইবে, আমরা বাবা হইয়া সন্তানের পিছে নামাজ পড়ব। ইসলামী ছাত্র সেনা নাকি মুর্দাবাদ? জিন্দাবাদ না মুর্দাবাদ? দুইবার কইতে হইব, জিন্দাবাদ না মুর্দাবাদ? ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র সেনা, যুব প্রাণ, যুব প্রাণ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার রাসূল দুনিয়াতে আসলেন লম্বা নয়। হুজুর পৃথিবীতে এসেছে, আবু জেহেলের মতন বেঈমান আমার নবীরে আদর করে, মায়া করে, ভালোবাসে, আমার নবীরে চুমু দেয়। যেদিন নবীর কাছে কোরআন শরীফ আসলো, বাল্লিগনি ওয়ালাউ আয়া, নবী কোরআন পাইলেন। কোরআন পাইয়া নবী যখন কোরআনের আয়াতগুলি পৌঁছাইতে আরম্ভ করলেন, আবু জেহেল সহকারে তাদের দিমাগ নষ্ট হয়ে গেল। কি করে মুহাম্মদকে ক্ষান্ত করা যায়, কি করে মুহাম্মদকে কোরআনের দাওয়াত থেকে বন্ধ করা যায়। রাতের অন্ধকারে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কোরআন শরীফ তেলাওয়াত শুনতে যায়। আবু লাহাবের সঙ্গে রাস্তায় ধাক্কা লাগে। জিজ্ঞাসা করে, কে রে তুই? কই আমি আবু জেহেল। কোথায় গিয়েছো? মুস্তাফার দরবারে। কারণটা কি? কই সন্ধ্যা যখন হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি আবু জেহেল ঘরে থাকতে পারি না। লোহায় চম্বুকরে যেমন টানে, আমারে মুস্তাফার কণ্ঠের কোরআন তেলাওয়াত টাইনা নিয়ে যায়। আবু লাহাব দেখে বলে, আবু জেহেল রে, তোমার কর্মীরা যদি জানে, তোমার কর্মীরা যদি শুনতে পায়, তোমার নেতৃত্ব মানবে না, তোমার লিডারগিরি চলবে না।
তোমার নেতাগিরি চলবে না। টাকা লাগে, পয়সা লাগে, বুদ্ধি লাগে, শ্রম লাগে, অর্থ লাগে, অস্ত্র লাগে, সব দিয়ে তোর সহযোগিতা করব। যেই করব মুহাম্মাদের আন্দোলনকে বন্ধ করতে হবে। আমি বলতে চাই আমার বাবারা, এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আমরা কারা কারা সুন্নি? একটু হাত তোলেন। আমরা কি? একটু বলেন আমরা কি? হাত নামান। এই মুহূর্তে হাত তোলেন যারা যারা শিয়া আছেন। শিয়া আছেন কেউ? আছেন কেউ শিয়া? নাই। রাফিজি আছেন কেউ? খারেজি আছেন কেউ? আমরা কেউ রাফিজি নাই, খারেজি নাই, আমরা সবাই সুন্নি। আমরা সবাই কি? আমরা সুন্নি। মাযহাবে হানাফি। আমরা মাযহাবে কি? আমাদের মসজিদে বলা দলিনের পরে আমিন শব্দ নাই, আমিন শব্দ মনে মনে। তবে সুন্নি ভাইয়েরা, আমরা সবাই সুন্নি। আমার নবী হাজির ও নাজির। সুন্নিদেরকে যদি আজ পর্যন্ত 54টি বছর দেশের বয়স, স্বাধীনতার বয়স, সুন্নিরা, তরিকতপন্থীরা, সুফিরা আজ পর্যন্ত কারো পিঠের সাথে পিঠ লাগাই নাই। কথা বলো। আমরা কোন ইজমের সাথে হাত লাগাই নাই। সুন্নিরা আজও কোনদিন কারো সাথে হাত মিলিয়ে বেনিফিট নিতে যায় নাই। অতএব ঢালাও ভাবে সুন্নিদেরকে কারো সাথে টেক লাগাইও না। সুন্নিদেরকে টেক লাগাইতে যাইও না। তোমরা যাদেরকে বিরোধিতা করো তাদের সাথেই তোমরা এক হয়ে কাজ করছো। কথা বলো। মুখ আছে যেমনে হেমনে কথা কইও না, মুখটার সাবধান কইরা কথা কও। সুন্নিরা আজও নীরব, সুফিরা আজও নীরব, তরিকতের পাগলেরা আজও নীরব। সারা দেশের সুন্নি তরিকতপন্থীরা যদি খেইফা যায়, বাংলাদেশের 4 ইঞ্চি জায়গা থাকবে না গাড়ি চলার। আমরা খানকানি আছি, তোমাদের আচরণে বোঝা যায় আর খানকায় থাকা যাবে না। সময় মতন খানকায় জিকির করব। আমরা কখনো কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহি, কখনো দাঁড়াইয়া জিকির করি, কখনো বইসা জিকির করি, কখনো সকালবেলা হাইটা হাইটা জিকির করি। আল্লাহু আকবার বলেন। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমরা কারো ক্ষতি করতে জানি না। আমরা কারো ক্ষতি করতে জানি না। আমরা মুনাফিকি করতে জানি না। আমরা কারো সমালোচনা করতে জানি না। তরিকতের শিক্ষা, তাকওয়া অর্জন করো। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা যদি রাস্তায় দাঁড়াইয়া শুধু যদি কিয়াম করি সবসে ও লাভ আলা হামা, सबसे बाला वो आला हमा, अपनी मौला का प्यारा हमारा नबी, बोलो अपने मौला। যেই গাড়ির সামনে দাঁড়ায়া সুন্নিরা কসিদা পড়বে, ওই গাড়ি তো 13 জন পাওয়া যাইবে সবচেয়ে আলা পড়ার লোক। কথা কথা কথা, ওই গাড়ি তো মুস্তাফা জানে পড়ার মত 40 জন পাওয়া যাইবে। বন্ধুরে আমার, আবু জেহেল চক্রান্ত করেছে, হাবিব বিন মালিককে দাওয়াত করলেন।
কেমন করে মুহাম্মাদের কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায়? আমি তোমার সাহায্য চাই, সহযোগিতা চাই। দেহ থেকে মুহাম্মাদের মাথাটাকে আলাদা করা চাই। আরো আসতে বলেন। একটু জানতে চাই, রাখে আল্লাহ, একসাথে রাখে আল্লাহ, মারে আল্লাহ। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। ওরে বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। আজরাইল তুমি যারে আমের অবতার, আজরাইল তুমি যারে আমের অবতার, দুইজনে দুই চাকরি করি, মোরা কি মরণকে ডরি। বন্ধুরে আমার, আবু জেহেল মঞ্চ সাজাইলেন, স্টেজ সাজাইলেন, দুইখানা চেয়ার সাজাইলেন। হাবিব বিন মালিক এসেছেন, সোনার কুরসিতে বসিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন আবু জেহেলকে, তোমার কাছে জানতে চাই কোথায় সেই মুহাম্মদ? নাফরমান দেখি বলে, হাবিব বিন মালিকের এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার হুজুরাতে আছে। আমার বাবারা, অল্প সময়ের আলোচনা, মনটাকে নরম করে বডিটারে আন্দিউরাতে রাইখা মনটারে পাঠাই দাও মদিনা। দেখি বলেন এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার হুজুরাতে আছে। রাহেবার হিসাবে রাস্তা দেখানোর জন্য আমার দেশীয় কিছু সৈন্য পাঠিয়ে দিলাম। স্পেশাল ব্রাঞ্চ নিয়ে এসেছ, তোমার সৈন্যগুলা দিয়া মুহাম্মদ রে দইরা স্টেজে আনবা। আল্লাহর নবী হুজরা মুবারকের মধ্যে একা আমির হামজার হুজরার নিকটে চলে গেলেন। চতুর্দিকে বেষ্টন দিলেন সৈন্যরা। দরজার সামনে দাঁড়াইয়া কাফের বেঈমানেরা দরজা নক করে, মুহাম্মদ, মুহাম্মদ রে মুহাম্মদ। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধুর এমন কইরা ডাইকো না। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ দেখি বলে, বেয়াদবের রাসূলেরা, গোস্তাকি রাসূলেরা, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, দ্বীন বিদ্বেষীরা আমার বন্ধুর সাথে যদি দেখা করার প্রয়োজন মনে করো, আমার বন্ধুর সাথে যদি সাক্ষাৎ করার প্রয়োজন মনে করো, দূর থেকে আমার বন্ধুর দরজায় দাঁড়াইয়া ডাক দিও না, বরং অপেক্ষা করো, সবর করো। নির্দেশকার, খুব মনোযোগ, নির্দেশকার আল্লাহর। সবর করো, সবর করো, যতক্ষণ পর্যন্ত বন্ধু আমার ইচ্ছাকৃত দরজাটুকুন খুলে না দেয়। 3 বার দরজা নক করলেন, নবী আমার দাঁড়িয়ে গেলেন। আমার নবী নিজেই দরজাটুকুন খুলে দেয়। দুষ্ট কাফের বেঈমান হুজুরার ভিতরে ঢুকে পড়েছে। আমার নবীর চতুর্পাশে দাঁড়িয়ে গেলেন। নবী আমার শুকনা রুটি খায়, মতান্তরে আমার নূরের নবী খুরমা খেজুর খায়। চতুর্পাশে দাঁড়াইয়া ডেকে বলে, মুহাম্মদ, লুকানের চেষ্টা করো না, ভাইগা যাবার চেষ্টা করো না,
পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। জুর আর খাবারে মুখ দিলেন না, হাতের খাবার টুকুর নবী আমার প্লেটে রেখে দিয়েছে। নবী আর খাবার খাচ্ছেন না, নবী শুকনা রুটি খায়, খুরমা খেজুর খায়। আমির হামজার স্ত্রী পাশের হুজরা থেকে ডাক দিয়ে কয়, বাবা গো, কার সাথে কথা বলছো গো বাবা? নবী আমার দেখি মনে, মা মা মারে মা, আবু জেহেল সৈন্য পাঠাইছে রে মা, আমাকে ময়দানে যেতে হবে। আমির হামজার স্ত্রী দেখি বলে, বাবা গো, একা একা কেমন করে যাইবা গো বাবা? তুমি যে এতিম, তোমার যে মা দুনিয়ায় নাই, তুমি যে এতিম, তোমার যে বাবা দুনিয়ায় নাই। এমন একটি মুহূর্ত মা যদি বেঁচে থাকতো কত মানুষের কাছে ধর্ণা দিত। এমন একটি মুহূর্ত যদি বাবা বেঁচে থাকতো কত মানুষের কাছে ধর্ণা দিত। বাবা গো, অন্যদিকে আজকে এমন একটা কঠিন দিন, তোমার চাচা আমির হামজাও বাড়িতে নাই। আমার নবী ডেকে বলে, মা মা গো মা, আমি একা ঘরে বসে থাকবো না গো মা, আমাকে জাহিলের কাছে যেতে হবে মধুর কলমা লইয়া। মা, আমি যদি ঘরে বসে থাকি রে মা, এই বেঈমান দিন হারা ঈমান হারাদের কাছে কে নিয়ে যাবে মধুর কালেমা? ছাত্র সেনার যুবকদের সিদ্ধান্ত, যুব ফ্রন্টের সিদ্ধান্ত, এমন একটা সময় এসে গেছি, এখন আর ঘুমাইবার সময় নাই। যেই সময় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস দুর্গা পাহারা দেয়, দুর্গাতে যাইয়া মুসলমানের রোজার সাথে তুলনা লাগায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, দুই হাত তুলে বলেন। এখন কি সুন্নিদের ঘরে বসে থাকার সময়? দুই হাত তুলে বলেন, এখন কি সুন্নিদের ঘরে বসে থাকার সময়? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আমার বাবারা, এখন আর ঘরে বসে থাকার সময় নয়, মানুষের অন্তর চক্ষুটা খুলে দিতে হবে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ভয় করে নাকি? ভয় আছে নাকি? তো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা প্রেমিক হতে চাই, পাগল হতে চাই মদিনাওয়ালার। কার পাগল? পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না রে, আমি তো পাগল না। আমরা যার প্রেমের পাগল, তিনি আছেন মদিনা। আমরা যার প্রেমের পাগল, তিনি আছেন মদিনা। বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত আমির হামজার স্ত্রী দেখি মনে, মুহাম্মদ রে মুহাম্মদ, তুমি যে এতিম, মা নাই বাবা নাই। কথাটা বলতে দেরি আমার হুজুরের অন্তরের মধ্যে আঘাত লেগেছে।
জন্মের পর জীবনে কোনোদিন বাবা দেখিনি। বাবা সন্তানকে কেমন করে আদর করে আমি মুস্তফার জীবনে জুটে নাই। বাপ সন্তানের ভালোবাসা আমার কোনোদিন কিসমত হয় না। দুনিয়ার সন্তান বাবার সাথে হাঁটে রে, বাইতুল্লাহে যায়, আমি মুস্তফার জীবনে কোনোদিন নসিব হয় না। আমার বাবারা আম্মা জান আমেনা ডেকে বলে, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যখন হাঁটা শিখেছে, আমার বুকটা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায় রে। সমাজের বাচ্চারা বাবার হাত ধরে রাস্তায় ঘুরতে যায়, আমি আমিনার কলিজাটা ফেটে যায়। সমাজের বাচ্চারা বাবার হাত ধরে বাইতুল্লাহে যায়, আজকে মুহাম্মদের আঙ্গুল ধরে ঘুরার কেউ নাই রে। হাত তুলে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। এই ছেলেরা কবরবাসীর জন্য মাহফিল। আমি জানি না রে বাবা, এখানে যত মানুষ বসেছ জানি না রে আমার মতন কে রে বাবা, আমি জানি না রে। আমি হেলালি আমার বাবারে আমার নিজের হাতে গোসল করেছি। আমি হেলালি আমার নিজের হাতে আমার বাবার জামা পরাইছি। বাবা গো, জীবনে কত সুন্দর জামা পরাইলা, আজকে তোমার সন্তান তোমার জামা পরায় সিলাই ছাড়া। আমার বাবারা, আমরা দুইটা ভাই, বাবার লাশ কান্দে কইরা সেদিন বাবারে নিয়ে গুরুস্থানে যাই। গত বৃহস্পতিবার 5:20 আমার বড় ভাইটাও আমাকে রাইখা চলে গেছে। আমি জানি না রে কে বাবা হারাইছে, জানি না। নিজে কান্দে করে বাবার লাশ কবরে নিয়ে গেছো, কে গেছো আমি জানি না। এমন মানুষ বসে আছো যারা নিজের বাবার লাশ মাটির বিছনায় কবরে শুয়াইছো। টাকা পয়সা আমির আনা ওরে মূল্যে কারো সঙ্গে যায় না রে। ওরে যাবার বেলায় সাদা কাপড়, ওরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাইবে না রে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। ইচ্ছে করে বানাইছে মানুষ ভবের বাজারে, আহারে সুন্দর চেহারা, ও তুই পশি গনি হইবি সারা রে। ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস, ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস, আর কিছু রাখবে না রে। আল্লাহ, জবান খুলে বলেন না আল্লাহ 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 আল্লাহ। কলবে তাকাও, কলবে আল্লাহ
अल्लाह अल्लाह ऐ मोहम्मद कमली वाला ऐ रे या मरबूके आए ऐ मोहम्मद कमली वाला ऐ रे या मरबूके आए अल्लाह 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 कंदे रे तोर ए गोलामे कंदे रे तोर ए गोलामे डाके रे तोर ए गोलामे डाके रे तोर ए गोलामे शांति दाओ मोर कोली जाए अल्लाह 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 ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर भूखे आए अल्लाह अल्लाह तलब तक्का चाँद सूरज ग्रह तारा जिन्न इंसान फेरेश्तारा चाँद सूरज ग्रह तारा जिन्न इंसान फेरेश्तारा दिन रजनी गैसे तारा दिन रजनी गैसे तारा फूल तोले दीते गलाए अल्लाह 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 फकीर दर्द से बादशाह तुलिते से फूलेर कोली फकीर दर्द बादशाह तुलिते से फूलेर कोली गलाय लइया बिकर झोली गलाय लइया बिकर झोली बस करेगा सिर तलाए अल्लाह 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 এই দিকে সেই দিকে চাই তোমারে দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না এই দিকে সেই দিক চাই তোমারে দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না ওরে তুমি ধরা নাহি দিলে দয়াল তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলি আল্লাহু আকবার আরো বড় করে বলি আল্লাহু আকবার আমির গমদার স্ত্রী দেখি বলে মুহাম্মদ 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 রে মুহাম্মদ একা একা কেমন করে তুমি ময়দানে যাইবা আমার ছাত্র সেনার ভাইয়েরা ঘরে তোমাদেরকে 5 থেকে 7 মিনিট আলোচনা করেছি তোমাদেরকে শোনায়ে যাচ্ছি নবীরে ডেকে বলে নবী গো একা একা কেমন করে ময়দানে যাইবা
আল্লাহর নবী ডেকে বলে মা মা মাগো মা, আমি একা নই গো মা, আমি একা নই, আমার সাথে আছে আমার আল্লাহ। দুই হাত তুলে বলেন আল্লাহ আছে কি নাই? বড় করে বলেন আছে কি নাই? আমি জানতে চাই বাবারা, ওই আল্লাহ এখন আসেনি? কথা বলেন, এখন আসেনি? আমাদের কাছে আসেনি? ওয়া ইজা সাআলাকা ইবাদি ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমি তোদের রব, আমি তোদের প্রভু, আমি তোদের স্রষ্টা, তোদের খালেক, তোদের রাজ্জাক, আমি আল্লাহ। ফাইন্নি করিব, তোদের প্রত্যেকটা মানুষের নিকটে আছি। কথাকার বড় করে বলেন কথাকার। আল্লাহ আমাদের সাথে আছে কি নাই? ছাত্র সেনার ভাইয়েরা, যুব ফ্রন্টের ভাইয়েরা, সুন্নি ভাই বাবারা, ওই রব, ওই খালেক, ওই মালেক, ওই রাজ্জাক আমাদের সাথে আছে কি নাই? দুই হাত তুলে বলেন আছে কি নাই? আমাদের সাথে শুধু আল্লাহ নয়, আমাদের সাথে আমাদের নবীও আছে। আমাদের সাথে নবী আছে কি নাই? আমার নবী হাজার নাজার সুন্নিদের সাথে নবী, সুন্নিদের সাথে নবী, আরো বড় করে বলেন সুন্নিদের সাথে নবী। আমাদের সাথে দুর্গা নাই। কথা বলেন, কথা বলেন। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় করো একজনকে, তিনি কে? ভয় করো তিনি কে? তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আকাশের চাঁদ যদি এত সুন্দর, আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। দুটা হাত স্লোগান আরো পাতলা করে দিতে হইব। নারায়ে তাকবীর পরে নারায়ে রিসালাত একসাথে কইলে এরা বুঝে উঠতে পারতেছে না। নারায়ে তাকবীর, আরে বেটা স্লোগানের সময় হাত নাচান লাগে, না হইলে স্লোগান জমে না। কথা কও ঠিক কিনা? নির্বাচন আসতেছে, সুন্নিরা মাঠে আছে কি নাই? থাকবে কি থাকবে না? দিঘাত তোলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই স্লোগান লাগবে। এবার সুন্নিদের মার্কা হইল তিনটা। কয়টা? সুন্নিদের মার্কা তিনটা। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। একটা মার্কা হইল চেয়ার, একটা মার্কা কি? আস্তে কোন? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়, পার্লামেন্টে, সংসদে, ইদানিং দেখা যায় 7 দিনের দোয়াতেও। আগে মানুষ মাটির বৈশা মিলাদ কিয়াম কইরা খানা দিত, এখন দেখি 4 দিন 5 দিনের দোয়াতেও। আরে কথা কথা কেন? হঠাৎ করে যদি আলো চলে যায়, কান দিয়া মোমবাতি জ্বালাও। মোমবাতি আসেনি? কথা কোন? মোমবাতি আসেনি?
শাহজালাল বাবার দরবারে আসেনি, শাহফরানে আসেনি। হায় 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 ভাই, একটা হলো 10 পয়সা দামের মোমবাতি, আর একটা হইল 10,000 টাকার মোমবাতি। এই বড় মোমবাতি, কথা কোন ঠিক কিনা? এই বছর সুন্নিরা যোগ করেছে, সুন্নিদের মার্কা হলো 3টা। আরো কিছু যোগ হতে পারে, আল্লাহু আকবার বলেন। যদি আরো কিছু যোগ হয় আমরা খুশি নি। খারাপ লাগতেছে? এত বছর আমরা এগুলি আর বলি নাই, এখন আর না বলে পারতেছি না। যখন আমার গলায় ছুরি আসতেছে আর বসে থাকার সময় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সবাই তো নিরীহ হয়ে গেছেন। আমাদের দেশে নির্বাচন আইলে গরু একটা বেচা হয় 1.5 লাখ। হারে কুরবানির মাস আসলে গরু বিক্রি হয় 10 লাখ, ছাগল বিক্রি হয় 3 লাখ। আমার বাবারা, মাঝে মধ্যে আমি লাখাই আমার মুড়িদের কই দেশি মুরগি কিনে দে, এই তারা দেশি রাতা কিনে দেয় 700 টাকা 900 টাকা। আর নির্বাচন আইলে এই দেশের মানুষ বেচা যায় শুধুমাত্র 500 টাকা। ইন্নালিল্লাহ। গরু বিক্রি হয় 1.5 লাখ, ছাগল বিক্রি হয় 30,000 টাকা, রাতা মুরগি বিক্রি হয় 700 টাকা। আর একটা মসজিদের ইমাম, একটা নামাজি চাচা বেচা গেছে মাত্র, বলেন থু থু দেন, থু দেন, থু পারবেন না? দেন না, থু দেন না, 500 টাকা দেন না, থু। টাকাওয়ালা টাকা নিয়ে বসে আছে আপনার ঈমানকে নষ্ট করার জন্য। এই বছর সুন্নিরা কথা দিলাম, ঈমান বিক্রয় করব না। দুই হাত তোলেন, রাজি আছে? ঈমান বিক্রয় করেন না। 54 বছর ঈমান বিক্রয় করেছেন। এবার নবীর পক্ষে যারা, তাদেরকে আমরা সমর্থন করব। যারা পার্লামেন্টে গিয়ে নবীর পক্ষে কথা বলবে, মিলাদ ও কিয়ামের পক্ষে কথা বলবে, আল্লাহর ওলিদের মাজারের পক্ষে কথা বলবে, এরকম লোক পার্লামেন্টে যাক। বদ্র রোজা রাজা শরীফ, এই লোকটা যদি মনে করেন কোন রকম পার্লামেন্টে যেতে পারে, এই লোকের কাছ থেকে আমরা সঠিক পাওনা পাবো কি পাবো না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা মাগো, মনে আছে নি? আমি একা নয় গো মা, আমি একা নয়, আমার সাথে আছে আমার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা, আমি হইলাম রব্বুল আলামিন। আমার নবী বলেন, আল্লাহ হলো রব্বুল আলামিন, আমি নবী হইলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে শেষ নয় গো মা, এখানে শেষ নয়। আমার আল্লাহ হলো বিসমিল্লাহির রাহমানির, সবাই বিসমিল্লাহির রাহমানির। মাগো, আমার আল্লাহ হলো রহমানুর রহিম। ও মা, ও মা, আমি নবী হইলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার বাবারা, তাইরি সাহেবের জন্য কি স্টেজ পিছন দিয়ে করা হয়েছে? আরেকটা উনি কোন আইব, এখানে আসবে না, তামরা পিছন দিয়ে সানকা, বরং জায়গা দখল করেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রাব্বি
ما في قلبي غير الله نور محمد صلى الله بولو نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل غير الله حسبي ربي جل غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا आवाज করে বলি আল্লাহু আকবার আরো বড় করে বলি আল্লাহু আকবার আমি পরিবেশটাকে শান্ত চাই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ওনার জন্য ডাইনে বামে পিছনে আলাদা মঞ্চ করা হয় নাই আমি যেখানে বসে কথা বলছি তিনি এখানেও আসবেন তাহলে গাড় ঘুরাইয়া লাভ নাই শুধু সামনে তাকান সামনে তাকাও সুন্নিরা আর পিছে তাকানোর সময় নাই সময় এসেছে সামনে এগিয়ে যাও আজকে চট্টগ্রাম লালদিঘির ময়দানে কয়েক লক্ষ লোকের সমাবেশ হয়েছে আসতেছে হবিগঞ্জ আসতেছে সিলেট হবিগঞ্জ আন্দিউরার নবীর প্রেমিকেরা সিলেট হবিগঞ্জে যদি সুন্নিয়াতের ডাক পড়ে যায় আমরা যাব না ঘরে বসে থাকব কারা কারা যেতে চান আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার হাত যে তোলেন না হাত তোলেন হাত তোলেন হাত তোলেন যেদিন যাওয়ার সময় হইব সকালবেলা 3টা কাজ দিয়া কইেন শরীরটা ভালো না হাত 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 ক্যামেরা ফলা ফলা ক্যামেরা সুন্দর দেয়া যাবে গুরা 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 মারহাবা বড় করে কোন মারহাবা আরে বড় করে কোন মারহাবা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার হায়রে নূরে জলমল জলমল করে সোনার মোদি একসাথে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলু জলমল জলমল করে সোনার হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে
কত সুন্দর আশিকের মন মানে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মুখ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী আমার এগিয়ে যায়, সাথে আছে কে? একসাথে বলেন, সাথে আছে কে? রে সেনানি ভাইয়েরা, যুব ফ্রন্টের ভাইয়েরা, জিহাদের ডাক যখন রেখে যাবে, আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আমাদের সাথে আছে আল্লাহ এবং রাসূল। আল্লাহ রাসূল আছে কি নাই? আমির হামজা স্ত্রী দোকানে হাত বাড়িয়ে দিলেন, মনিবিরে এতিম মুহাম্মদ তুমি রক্ষা কইরো। নবী আমার একটু সামনে যায়, আবার পিছের দিকে তাকাইয়া তাকাইয়া আমির হামজার স্ত্রীর দিকে চায়। মা ডেকে বলে, বাবা গো, আমি দোয়া করি তোমারে আল্লাহ দয়া করুন। নবী আমার এগিয়ে যায়, সামনে বেয়াদব, পিছনে বেয়াদব, ডাইনে বেয়াদব, বামে বেয়াদব। আমার নবী মাঝখানে আস্তে আস্তে যায়। নবী আমার ডেকে বলে, দাঁড়াও, জোরে কোন দাঁড়াও। আমি নবী দৌড়াইব না, আমি নবী পালাইব না, আমি নবী কোনো দিকে লুকাইব না। আমি কথা দিলাম রে, তোদের স্টেজে যাব। আমি নবীর আগে যাইস না, আমি নবীর অগ্রগামী হইস না। আমার আগে যাওয়া, আমার সামনে জোরে কথা বলা আল্লাহ নিষেধ করেছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। বড় করে বলেন আল্লাহু আকবার। পীরের দরবার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, ওদের দরজার মধ্যে লেখা আছে প্লিজ। ভিতরে বস আছে, কথা বললাম না। দুনিয়ার এমপি মন্ত্রীর যদি এই সিস্টেম হতে পারে, যার সৃষ্টি না হলে দুনিয়া হতো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুর সামনে দাঁড়াইয়া জোরে কথা কইও না, আমার বন্ধুর আগে আগে হাইটো না। বড় করে বলেন সুবহানাল্লাহ। পীর মুর্শিদ যখন আমার আঙ্গিনায় আসে, দাওয়াতি মেহমান যখন আঙ্গিনায় আসে, কর্মীরা পর্যন্ত সামনে যায় না, কর্মীরা পিছে স্লোগান দেয়, নেতার সামনে যাইতে দেয়। কথা কন। আমার নবীর সামনে সমস্ত বিয়াদব পিছনে চলে গেলেন। মারহাবা বলেন না। নবী আমার সামনে, দুষ্টগুলি পিছনে চলে গেলেন। আমির হামজা ডেকে বলেন, আমি দূর থেকে তাকিয়ে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম রে, যেই সৈন্যগুলি পাঠিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আনার জন্য, আমার সৈন্যগুলোর দিকে তাকিয়ে দেখি মুহাম্মাদের পিছনে পিছনে হাঁটতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে একা। আশ্চর্য হয়ে গেলাম। সমাজের এক নেতার মাথার উপরে আর এক নেতা ছাতা ধরে, সমাজের এক নেতার মাথার উপরে আর এক নেতা ছাতা ধরে। কেন্দ্রীয় কোন নেতা যদি হবিগঞ্জে আসে, জেলার নেতায় ছাতা ধরে। জেলার কোন নেতা যদি এলাকাতে আসে, থানার নেতায় ছাতা ধরে। থানার কোন নেতা যদি আছে, ওয়ার্ডের নেতা গিয়া ছাতা ধরে। এটা সাংগঠনিক কাটিছি। কথা বলেন ঠিক কিনা? হাবিব বিন মালিক দেখি বলে, আশ্চর্য হয়ে গেলাম রে, এটা কেমন নবী রে, এটা কেমন নবী রে, যার মাথার উপরে স্বয়ং আল্লাহ
মেঘের টুকরা দিয়ে ছাতা ধরেছে বনেরই অজগরের শিরে সতর দরে মেঘমালা ছায়া দিত গায় বনেরই অজগরের শিরে সতর দরে মেঘমালা ছায়া দিত গায় এতই সকল মোজেজা দেখা বিবি খাদিজা এতই সকল মোজেজা দেখা বিবি খাদিজা এতই সকল মোজেজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সইফা দিল পায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 আমি তো হিসাবে কথা কানতেছি আল্লাহ 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 মনে বড় আশা ছিল যাব আয় আমার মনে বড় সালাম আমি করব গিয়ে সালাম নবীর রওজায় মনে বড় আশা একসাথে বলেন না আরবে সাগর পাড়ি দিব নাই কই আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই রে আশায় আছে সম্বল নাই রে করি কিউ মনে বড় বড় করে বলেন আল্লাহ আরো বড় করে বলেন আল্লাহ কেমন নবী রে যার মাথার উপরে মেঘের টুকরা দিয়ে ছাতা ধরে কে জোরে কে নবী আমারে গিয়ে যায় হাবিব বিন মালিক বলে স্টেজের মধ্যে বসা নূরের নবী প্যান্ডেলের ভিতর ঢুকে পড়েছে হুজুরের চেহারার প্রতি আমার দৃষ্টি পড়েছে হুজুরের নূরানি চেহারার প্রতি যখন দৃষ্টি পড়েছে দেখার সাথে সাথে হাবিব বিন মালিক ডেকে বলে আমার অন্তরে মধুর কলমা জারি হইয়া গেছে নবী আসতেছে যাদাতুহুম ঈমানা নবী যত আসতেছে আমার ঈমান মজবুত হচ্ছে সুবহানাল্লাহ আন্দিউরার সেনানী ভাইয়েরা আন্দিউরের সুন্নি ভাই বাবারা মা বোনেরা এই মাহফিলটা যতদিন চলে শুনতে শুনতে চলতে চলতে আমাদের ঈমান মজবুত হবে কবরবাসীর কবরে আল্লাহ শান্তির ফয়সালা করে দিবে বিশ্বাস কথা বলেন বিশ্বাস জোর আসতেছে
হাবিব বিন মালিক ডেকে বলেন, নবী যত আসতেছেন আমার ঈমান তত মজবুত হয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টেজের মধ্যে আয়েশা দাঁড়াইলেন। আমি হাবিব বিন মালিক আর সইতে পারলাম না। মা আমেনা স্বপ্নে দেখেন গর্দে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্দে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নূর হায় হায় সেই নূরের নাম রাখি, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, করেছে বংশ শ্রেষ্ঠ বংশ, উঁচু তাহার শান। আদর করে দুধ খাওয়াইলেন, আদর করে দুধ খাওয়াইলেন বিবি হালিমা নবীজি। আল্লাহ আওয়াজ করি বলি আল্লাহু আকবার। আমার নবী আয়েশা স্টেজের মধ্যে দাঁড়াইলেন। হাবিব বিন মালিক ডেকে বলে, আমি আর বসে থাকতে পারলাম না, আমি নিজে দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমি নিজেই দাঁড়াইয়া তাজিমে মুস্তাফা, আমি নিজেই দাঁড়াইয়া আমার নূরের নবীরে শোনাচ্ছে। আটটা সাইডে দিছে। আবু জাহেলের অবস্থা ভালো না খারাপ? একসাথে কর। আবু জাহেলের অবস্থা ভালো না খারাপ? আমাদের অবস্থা কেমন? কার কার অবস্থা ভালো? কার কার অবস্থা ভালো? আমরা দুর্গারে খুশি করি না, আমরা খুশি করি মদিনাওয়ালা। আমরা দুর্গারে খুশি করি না রে, আমরা খুশি করব মদিনাওয়ালা। শাহজালালের বাংলাদেশ, হে শাহপরানের বাংলাদেশ। শাহজালালের ও শাহপরানের বাংলাদেশ। রহম রহম করো আল্লাহ, বল রহম করো আল্লাহ। রহম শাহজালালের বাংলাদেশ, শাহজালালের শাহপরানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম। দেশ কার দেশ বলেন? এই দেশ কার দেশ? ৫৪ বৎসর কোন আলেম ওলামা পীর মাশায়েখ মুফতিদের ফতোয়া নয়। এই ৫৪টি বৎসর সাংবাদিকের পত্রিকার কলাম। শাহজালাল বাবার আসনে যারা পাশ করে তারা সরকার গঠন করে। কোন আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের ফতোয়া নয়, কোন মুফতি মুহাদ্দিসের ফতোয়া নয়। সাংবাদিকের কলামে এসেছে শাহজালাল বাবার আসনটা যারা পাশ করে তারা সরকার গঠন করে। আমার বাবারা, এটা শাহজালালের দেশ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা সেজদা দিতে যাই না, জিয়ারতে যাই। আমরা
আমরা সেজদা দিতে যাই না, শাহজালালের দরবারে জিয়ারতে যাই। আম্মা জান হান্না আলাইহিস সালাম 80 বছর বয়স। মা এখন বুড়া আছে না জওয়ান আছে? 80 বছরের মা। নবী ইমরান আলাইহিস সালাম 120 বছর বয়স। কত? জওয়ান না বুড়া? জোরে কোন জওয়ান না বুড়া? তাফসীরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপন্থী রাহমাতুল্লাহ আলাইহি একটা ফাউন্ডেশন প্রিন্টিং আর একটা সেরহিন প্রকাশনী প্রিন্টিং। তাফসীরে মাযহারি আমার বাবারা, আম্মা জান দেখি বলেন, আমি একটা গাছের নিচে হেলান দিয়ে বসে আছি। দীর্ঘ সময় বসে থাকার পরে আমি তাকিয়ে দেখি গাছের ঢালের মধ্যে একটা মা তার বাচ্চার জন্য খাবার নিয়ে এসেছে। মা যখন খাবার নিয়ে এসেছে, বাচ্চাগুলি কিচির মিচির করে হা করেছে। একটু কথা বলেন। আম্মা জান হান্না দেখে বলে, গাছের গোড়া থেকে নিচে তাকাইয়া উপরে তাকাইলাম, মা সন্তানের ভালোবাসা দেখে আমি হান্না সইতে পারলাম না। চোখে পানি এসে গেল। মা বুঝি সন্তানের জন্য এত ভালোবাসা রে। 80 বছর বয়স আমার আল্লাহ একটা সন্তান দিল না। মা দুঃখ করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় স্বামী স্ত্রী বিছনায় ঘুমাইতে গেলেন। মায়ের আত্মনাদ দেখে স্বামী জিজ্ঞাসা করে, কেন আপনি বড় বড় নিঃশ্বাস ফেলতেছেন? দেখি বলে, স্বামী রে, মা সন্তানের ভালোবাসা আজকে নিজের চোখে দেখেছি। 80 বছর বয়স আমার আল্লাহ আমাকে আজও একটা সন্তান দিল না। ইমরান আলাইহিস সালাম একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ, এই বুড়া বয়সে যদি তুমি আমাদেরকে একটা সন্তান দাও, ওই সন্তানটারে মসজিদে আল আকসার খেদমতে দিব। সুবহানাল্লাহ। কোথায় দিব? নিয়ত করছে কোথায়? খুব সুন্দর করে কোন নিয়ত করছে কোথায়? মসজিদে আল আকসার মান্নত করেছে। আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইয়েরা মান্নতের কথা কইলে কয় শিরক করছে। চাকরি করে ঢাকা, সপ্তাহে 3 দিন বাচ্চা কয়, আব্বু কবে আইবা? বাবা কয় সময় মতো আসবো। বেগম সাহেব জিজ্ঞেস করে, ফাকির বাবারে তুমি কবে আইবা? কয় 29 তারিখ আসার খেয়াল করেছি, বেতন যদি 9 তারিখ পাই, কথা দিলাম 10 তারিখ বাড়িতে আসবো। নিয়ত করছিনি? আরে কথা কোন না, 9 তারিখ বেতন পাইব, 10 তারিখ বিলকিসের মার সাথে কথা দিছে বাড়িতে আইব। নিয়ত করছিনি? ফেসারে কয় না, কথা কোন না। মসজিদে চাকরি করে ইমাম সাহেব, 3 মাসে একবার ছুটি। নতুন বিয়ে করছে, স্ত্রী ডাক দিয়া কয়, কবে আইবেন? ভালোবাসার বন্ধন। স্বামী ইমাম সাহেব ডেকে বলে, স্ত্রীরে, সভাপতি সেক্রেটারি সাহেবের সাথে একটু পরামর্শ করে লই, আগামী মাসের বেতনটা লইয়া 9 তারিখ আসব। ইমাম সাহেব হুজুর সভাপতি সেক্রেটারি সাহেবের সাথে পরামর্শ করে বাড়ি যাওয়ার জন্য নিয়ত করছেন 9 তারিখে। 13 তারিখ সেরেক হয় নাই। এটা কোন না সেরেক হইছে না কেজি হইছে? কেজি সেরে না। নিজের ফোলা যদি খায় জুনা, অন্যের ফোলা যদি খায় গুনা।
নিজের ফুতে যদি খায় জুনা নারকেল নারকেল জুনা নারকেলের কনা না ডাব খায় না জুনা খাইছে নিজের ফুতে যদি খায় ফতুয়া ঘুরাই দেয় এক লোকের রাস্তার মধ্যে লবণ হারাইছে দোয়া কর কোন মসজিদের ইমাম যেন না পায় লবণের ফলটা হারাই গেছে লবণের ফলটা তো মহিলা কয় দোয়া করেন কোন হুজুর যেন না পায় কারণ কি যদি কোন মোল্লা বা ফতুয়া দিবার দিতে যাবে এই জাতের ফতুয়া মোল্লা আছে কি নাই ৬০-৬৫ বছরে এই বয়সে শুনি নাই ভোট দিলে জান্নাতে যাওয়া যাইবে এই বুড়া কালে শুনতে আছি আল্লাহ নাকি পাগল হইয়া গেছে আল্লাহ নাকি পাগল হয়ে গেছে আস্তে কর আল্লাহ কাই পাগল বালা করি আল্লাহ কাই পাগল বালা করি দেখলে কয় আল্লাহ নাকি পাগল হয়ে গেছে ইন্না লিল্লাহ কারা ধরেন ঈমান আসেনি নাই আমি কেন দোষে আমার কোনো লজ্জা নাই আপনারা আমার দিকে ছায়া দিয়েছেন না ধরেন বদরুল দর্শন ধরেন মোরা কি মর মাফ করো আল্লাহ মাফ করো বান্দারে মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে মাথা ঠিক নেই মাথা নষ্ট হয়ে গেছে আল্লাহ নাকি পাগল হয়ে গেছে আস্তে কর আমি কইছি বুড়াই কইছে আমি কইছি জোয়ানে কয় নাই দাড়ি ফাটা বুড়াই কইছে আল্লাহ নাকি পাগল হয়ে গেছে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ما أنت بنعمة ربك بمجنون ولا تطع كل خلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم এরে বাবা গত পরশু এনজিওগ্রাম করাইছে স্কয়ার হাসপাতালে বেগম সাহেবের লই 11টা বাজে গেছি যাওয়ার সাথে সাথে এই মুহূর্তে ভর্তি হইতে মনে করছি শেষ আমার দিকে তাকা পুরা কালে এখনো গাড়ি চলে এখনো চলে নবীর পক্ষে কথা বলি কার পক্ষে নবীর পক্ষে নিয়ত করলেন আল্লাহ যদি তুমি আমারে সন্তান দাও মসজিদে আল আকসার খেদমতে দিব মসজিদের জন্য মান্নত করলেন আল্লাহু আকবার মান্নত করলেন কার জন্য নারে তাকবীর তাইরি সাহেবের আগমন না ও যেভাবে আইতেছে রামদাও দাঁড়াইয়া নারে তাকবীর কি হলো আমারটাকে তোর পছন্দ হইলো না হইছে ওই বেটা একটা আওয়াজ দিবেন না আমার ফুতে আসে আমি নিজে স্লোগান দেব আমি বুড়ো হই না বেটা নারে তাকবীর গিয়াসউদ্দিন আত-তাহিরির আগমন আওয়াজটা সুবিধা হইতেছে না নারে রিসালাত নারে রিসালাত তাহিরি সাহেবের আগমন
সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাহেরি সাহেবের আগমন, ওখানে খাড়াই যা, তাহেরি সাহেবের আগমন, সুন্নি নেতার আগমন, সুন্নি নেতার আগমন, তাহেরি সাহেবের আগমন, দুনিয়ার সুন্নি মুসলিম, বাংলার সুন্নি মুসলিম, বাংলার সুন্নি মুসলিম, বাংলার সুন্নি মুসলিম, কারণ আমি তরিকতপন্থী, নারায়ে তাকবীর। বুঝলি বয় বেলা কি দেখো বুড়া হয়েছি রে কে রে কই বুড়া হুঙ্কার তো এখান থেকে শিখছে ভাই একটু দোয়া করে এই তোমার একটা শেয়ার দাও, শেয়ার দাও একটা। না না সমস্যা নেই, জি জি দাও এক আরে বাবা শোনো শোনো এই ভাই শোনো বাজান বল বাবা আমনে বল আর হইছে তো মা আমেনা সপনে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা সপনে দেখেন গর্বে তাহার, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূর সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 তুমি কে আমি কে, আওয়াজে কয় সুন্নি, সুন্নির শব্দ এটা নয়, সুন্নি সুন্নি আমরা কি আওয়াজ এটা হইল কি তুমি কে আমি কে, ফিসরের লোকের কি সমস্যা আছে? আর সবাই তো সুন্নি কয়, আমরা সুন্নি আমরা কিয়াম করি না, এরমনে সুন্নি আছে না, আমরা সুন্নি আমরা শুধু কিয়াম করি না। তুমি কে আমি কে, খুব ভালো লাগলো আমার নবী সোনার চেহারা। আবু জাহেলের অবস্থা ভালো না খারাপ? আমার ফুতে আইছে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, আমাদের মন ভালো না খারাপ? কার কার মন ভালো? আমরা সবাই ভালো। আবু জাহেল দাঁড়িয়ে গেলেন, আল্লাহ কয় বেয়াদব দাঁড়া, হাবিব বিন মালিককে সোনার রূপার চেয়ার ছেড়ে দেয়। দেখি বলে নবী গো নবী গো নবী গো নবী গো নবী গো নবী, আপনি আল্লাহর পয়গম্বর কিনা নবী কাহা? হুজুর আমি জানি, আমি শুনেছি নবীদেরকে আল্লাহ মুজিজার শক্তি দিয়েছে, আপনি নবী মুজিজা দেখাইতে জানেননি। আমার নবী কয় ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো বেলা 12টা বাজে,
সূর্যটারে ডুবাইয়া অন্ধকারের মাঝে পূর্ণিমার চাঁদের আলো যদি দেখাইতে পারেন, আমি কথা দিলাম সরাসরি বায়াতে রাসূল গ্রহণ করব। বায়াতে রাসূল গ্রহণ করলে ওরে দেখা হয় নবীজির সাথে। বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে। ওরে যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে, যাইয়া কাতে যাইয়া দেখো হাকিকতে। আল্লাহ রাসূল এক জায়গায়, আল্লাহ রাসূল এক জায়গায়। ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আমার নবী কয় ইয়া আইয়ুহাস শামস, সূর্য ডুবে যাও, সূর্যটা ডুবে গেছে অন্ধকার। নবী কয় ইয়া আইয়ুহাল কামার তাআল হুনা। পূর্ণিমার চাঁদ যেখানে থাকো না কেন, আমাদের মাথার উপরে আলো দিতে আরম্ভ করো। আবু জাহিল কয় আশ্চর্য, এত বড় জাদুকর। হাবিব বিন মালিক কয় থাপ ফাড়ায় এক কানের গালা ফাড়ায় এলাম। এটা জাদু নয়, এটা সত্যিকার আল্লাহর পয়গম্বর। জাদু কোনদিন আসমান পর্যন্ত যেতে পারে না, জাদু আসমান পর্যন্ত যেতে পারে না। এটা সত্যিকার আল্লাহর পয়গম্বর। যেই বেঈমান দাওয়াত করলো, আপনাকে অস্বীকার করলো, দ্বীন অস্বীকার করলো, সাময়িক সুবিধা ভোগ করার জন্য ধর্মের গলায় ছুরি চালাইলো। সাময়িক সুবিধার জন্য ধর্মের গলায় ছুরি চালাইলো। নবী গো নবী, এই বেঈমান দেখুক, আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। যদি বেঁচে থাকি দেখা হবে, মরে গেলে শেষ দেখা, দেখা হবে হাসরে, মিলন হবে জান্নাতে। দেখা হবে হাসরে, মিলন হবে। সিলেট হবিগঞ্জের সমাবেশ চাই কি চাই না, চট্টগ্রাম সিলেট ব্যাপী সারা দেশ ব্যাপী সোহরাওয়ার্দীতে যখন সমাবেশের ডাক পড়বে সুন্নিদের, তরিকতপন্থীদের, আমরা সেই সমাবেশকে সফল করার জন্য কমপক্ষে 20 লক্ষ লোকের সমাবেশ আমরা যেতে চাই কি চাই না? আমার জন্য দোয়া করবেন। যদি এই কতদিন খুব পেরেশানিতে ছিলাম হার্টের অবস্থা নিয়ে, থাইল্যান্ডে গেলাম, 3.5 লাখ টাকা খরচ করলাম বালা, এরপরও হার্টের সমস্যা। কালকে আগের রাত থেকে একদম মানসিকভাবে সুস্থ। স্কয়ার হাসপাতাল ডাক্তার মাহবুব মনসুর বলছেন, ওটিতে বলছেন হুজুর আপনি সুস্থ। আমি সেখানে বলছি আল্লাহ পাক আপনাকে হায়াতে খিজির দান করো। শুধু ওই যে 5 টাইপ ঢুকাইছে তো একটু দুর্বলতা আছে। এই 9টা ক্যাপসুল খাইছে, খাওয়ার পরে গইনা গইনা 9টা খাইছে, সকালে 7টা, দুপুরে 1টা,
তো বাতার খাওয়ান লাগে না এরপরে দুগা খাইছি। আমি দোয়া করি আল্লাহ পাক আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সুন্নিয়াতের রত্ন রৌনক হায়াতে খিজির দান করুক। হিংসা করেন না মিয়া, হিংসার ভাত খোদা বাড়াই দেয়। হিংসা করেন না, হিংসা করলে খোদা বাড়াই দেয়। এতটুকুনে বললাম প্রেস ক্লাবের সামনে বলেছি, হিংসা করেন না, আগাইতে দেন। বহুত প্রিন্সিপাল ওয়াজ করে 14 জন লোক থাকে না। এলেমের সাগর বাহারুল উলুম, কথা কোন ঠিক কিনা? অনেক মুহাদ্দিস মুফতি এলেমের জাহাজ 50 জন শুনতে চায় না। আর আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির নাম শুনলে জাগা হয় না। কারো বছরে 20,000 আর আমাদের মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি 40,000। কারো বছরে 10,000, কারো বছরে 10,000। আর গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের প্রতিদিন 40,000। বলেন আল্লাহ হায়াতে খিজির দান করো, আল্লাহ হায়াতে খিজির দান করো। আরে বেটা কি ওয়াজ, খিচ্ছা বড়ি কত জিকির কর। গুনাহ মাফ, কলব খুশি, কলব পরিষ্কার, আল্লাহ খুশি। কিসের ওয়াজ বেটা? ওয়াজ তো তোর বাপে করছে, এখন ওয়াজের দরকার নাই, শুধু ইস্তেজা। এই সব ফলার ফায়ে কিন্তু বরকত আছে। এই 24 সালে আমার জমিনে যে খালি কূপ দিছে, এ গতবার দাই দেখে দোতলা ছাদ হয়ে গেছে। আমার কা বাবা কেমনে করছে না, খালি আলাউদ্দিনের চেরাগ। এই দুফারিয়া দিছি ওয়াজ। আমার ওয়াইফ খালি কইছে বাবা ওয়াজ যায় হবার হবে, জিকিরটা ঠিক মতন লাগলো। জাটিয়া পাইছে, আমি খালি অসন্তুষ্ট হোলা করে কইছি যে টিয়াটি যদি আমার এতিমখানা দিয়ে আইতো, ফলা পাইনের 4 মাস খানার টাকা হইছে, হেডিনে লই আইছি। এটা কইছি এটা করে এইভাবে টাকা দেওয়া শুরু হয়েছে। আল্লাহ তো জবানে বরকত দিছে। তো আজগো আমি তো থাকবো, তার কারণ হারা জীবন তো বড় ওয়াজ করি, কুদাই না জিকির দরকার। কথা কও কি রে? আরে ওয়াজ তো ইমাম সাহেব করে বেটা, এরম না জিকির তো আর ইমামে পারে না। আমগো দরকার কলবে জরব দেওয়ার। কুরেল্লা গাছ কোপাইতে দেখছস নি? এই মাথাটা সক্কা যেইভাবে কোপ দেয় ঠুর ঠুর, আর লাকড়ি ফানার সময় যে কুরেল দিয়া কোপ দেয় দেখছুনি? জিগিরাম সাসা হু কোন কিল্লাই এটা করে মাথাটা জোরে করে। আমার ফুতের কইছি ওয়াজ নসিও যাই হোক, জিকিরটা ভালো চাই। তোরা কে কে আনলগে রাজি? আসসালামু আলাইকুম।